এই মুহূর্তে লোকসভা ভোট 2024 নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েকদিন পরে শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা ভোট 2024। আর ইতিমধ্যেই কিন্তু 2024 ভোটের যে সম্ভাব্য জয়ী প্রার্থীর লিস্ট বা সি ভোটার সমীক্ষা সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে কোন আসনে সম্ভাব্য কোন পার্টির প্রার্থী জয়লাভ করতে পারে তা নিয়ে কিন্তু সি ভোটারের সমীক্ষা বেরিয়ে গেছে। আজকে আমরা সি ভোটারের সমীক্ষা নিয়ে ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, আজকের এই ভিডিওর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। আর ভিডিওটির সাথে কোনো রকম রাজনৈতিক অঙ্কে জড়াবেন না, শুধুমাত্র তথ্যের জন্য আজকের এই ভিডিওটিকে চ্যানেলে উপস্থাপন করা হয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক। লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহ বাকি নেই, সেই মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। সেই অবহী পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা। রাজ্যের 42টি কেন্দ্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায়। কোনো দল কোনো কেন্দ্র একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষকরা তাদের ক্লিয়ার উইনার বলেছেন। এবিপি আনন্দ বলেছে সম্ভাব্য জয়ী জোট টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে সেখানে 3% ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে। আবার কিছু কেন্দ্রের টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, সেখানে মাত্র 1% ভোটের সুইং হতে পারে, সম্ভাব্য ফল উল্টে দিতে পারে। তো এই মুহূর্তে আপনারা দেখছেন যে সি ভোটার সমীক্ষার কোন আসনে কোন প্রার্থী এগিয়ে থাকবে বা জয়লাভ করবে তা নিয়ে আমরা এখন আলোচনা করব। ডান দিকে থাকতেছে রাজনৈতিক দল, মাঝখানে থাকছে সম্ভাব্য জয়ী, আর লোকসভা বাদিকে হচ্ছে লোকসভা কেন্দ্র। তো দার্জিলিং রাজবিস্ত বিজেপি জয়লাভ করতে পারে, কলকাতা দক্ষিণ মালা রায় তৃণমূল থেকে জয়লাভ করতে পারে, বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস জয়লাভ করতে পারে, হুগলি লকেট চ্যাটার্জি বিজেপি থেকে জয়লাভ করতে পারে, কৃষ্ণনগর মহুয়া মৈত্র তৃণমূল থেকে জয়লাভ করতে পারে, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল জয়লাভ করতে পারে, পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাতো বিজেপি থেকে জয়লাভ করতে পারে, রায়গঞ্জ কার্তিক পাল বিজেপি জয়লাভ করতে পারে, বোলপুর অসিত মাল তৃণমূল থেকে জয়লাভ করতে পারে, বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপি, বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল, তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি, দমদম সৌগত রায় তৃণমূল, হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল, মথুরাপুর বাপি হালদার তৃণমূল, মেদিনীপুর অগ্নিমিত্রা পাল বিজেপি, মালদা উত্তর খগেন মুর্মু বিজেপি, বসিরহাট হাজী নুরুল ইসলাম তৃণমূল, জলপাইগুড়ি জয়ন্ত রায় বিজেপি, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপি, মুর্শিদাবাদ আবু তাহের তৃণমূল, রানাঘাট জগন্নাথ সরকার বিজেপি, আসানসোল সত্যঘন সিনহা তৃণমূল, বাঁকুড়া সুভাষ সরকার বিজেপি জয়লাভ করতে পারে, ব্যারাকপুর অর্জুন সিং বিজেপি, কোচবিহার নিশীথ প্রামাণিক বিজেপি জয়লাভ করতে পারে, বারাসাত কাকলিঘোট দস্তিদার তৃণমূল থেকে জয়লাভ করতে পারে, বিষ্ণুপুর সৌমিত্র খা বিজেপি জয়লাভ করতে পারে, আরামবাগ অরূপকান্ত অধিকার বিজেপি থেকে জয়লাভ করতে পারে, বীরভূম শতাব্দী রায় তৃণমূল থেকে জয়লাভ করতে পারে, বনগাঁ শান্তনু ঠাকুর বিজেপি, জঙ্গিপুর খলিলুর রহমান তৃণমূল, কাথি সোমেন্দু অধিকারী বিজেপি, উলুবেড়িয়া সাজদা আহমেদ তৃণমূল, যাদবপুর শাওনি ঘোষ তৃণমূল, আলিপুরদুয়ার মনোজ তিক্কা বিজেপি, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল, মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেস, ঝাড়গ্রাম প্রমোদ টুডু বিজেপি, জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূল, ঘাটাল দীপক অধিকারী দেব তৃণমূল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট 2024-এর 42টা আসনের সি ভোটারের সমীক্ষা। কোন কোন আসনে কে এগিয়ে কে পিছিয়ে এবং কে জয়লাভ করতে পারে তা আমরা দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অপরকে দেখার জন্য ভিডিওকে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।